বাংলাদেশে যাকে পাঠানো হয়েছিল ইসলামকে ধ্বংস করার জন্য, ভারতের তাকে প্রশিক্ষণ দিয়ে, ওই যে দুর্গা দেবী প্রতি বছর কৈলাস থেকে আসে গজে চড়ে যায় নৌকায় পড়ে নাকি, উনিও এসেছিলেন বিমানে চড়ে, চলে গেছেন টাকা নিয়ে কার্গো হেলিকপ্টারে করে। जहां से आई थी वहां चली गई। যেখান থেকে এসেছিল কেন? তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য, গোটা বাঙালিকে হত্যা করার জন্য, ইমানকে হত্যা করার জন্য এসেছিল। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের সঙ্গে আমাদের ধর্মের কোনো মিল নেই, তোদের ধর্ম তোরা পালন কর, আমার ধর্ম আমি পালন করব, ঠিক কিনা? আজকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের তালেবে ইলমরা, মুসলিম যুবকেরা, যাদের কাজ ছিল রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্রন্দন করবে, তারা এখন তাহাজ্জুদের জায়গা থেকে সরে গিয়ে মন্দির পাহারা দেয়। এর মাধ্যমে ইসলামের বিজয় আসা সম্ভব নয়। আল্লামা কবি ইকবাল বলেছেন, উनको तहज़ीब ने हर बंद से आज़ाद किया, उनको तहज़ीब ने हर बंद से आज़ाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। আজকে মুসলিম যুবকদেরকে কাবার দরজার থেকে নিয়ে মন্দিরের দরজায়, মূর্তির দরজায় দাঁড় করে দিয়েছে। ও মুসলিম জাতি, ইমানের সবক যদি নিতে চাও, সাহাবায়ে কেরামদের জীবনী থেকে গ্রহণ করো। রোস্তমের সঙ্গে যুদ্ধ হচ্ছে, খালিদ বিন ওলীদের বাহিনীর 3 লক্ষ সৈনিক মাঠে আছে, ওদিকে 30,000 সৈনিক নিয়ে মাঠে আছেন। রাতের বেলায় রোস্তম খালিদ বিন ওলীদের তাঁবুতে লোক পাঠালো, গিয়ে একটু দেখে আসো মুসলিমদের অবস্থাটা কি। রাতের বেলায় রোম পারস্য সম্রাটের প্রধান সেনাপতি রোস্তমের বাহিনীর গোয়েন্দারা খালিদ বিন ওলীদের তাঁবুতে গিয়ে দেখে সবাই কান্নাকাটি করছে, চোখের পানি ঝরিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছে, কান্নার আওয়াজ তাঁবুর বাহির থেকে আসছে। গোয়েন্দারা গিয়ে রোস্তমকে বলল, ও পারস্যের সেই সেনাপতি, আপনি মনে রাখবেন মুসলিমদের সঙ্গে আমাদের যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, ওরা ভয় পেয়ে গেছে, রাতে কাঁদতে কাঁদতে ওদের বুক ভাসিয়ে ফেলছে, আমাদের ভয়ে কাঁদতে কাঁদতে ওদের চোখ দিয়ে পানি পড়তে বুক ভিজে গেছে, ওদের সঙ্গে কিসের যুদ্ধ করব? দিনের বেলায় রোস্তম তারপরেও 1 লক্ষ সৈন্য নিয়ে নামলো মাঠে। কিন্তু যুদ্ধ যখন শুরু হলো, তখন দেখলো যাদের সম্পর্কে গোয়েন্দা রিপোর্ট ছিল, তারা ভয়েতে কারো কাঁদতে কাঁদতে চোখ ভাসিয়ে দিয়েছে, সেই একজন মানুষ ওর লক্ষ সৈন্যকে কেটে কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। চাঁদ যেরকম ভাবে, পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায়, ঠিক তেমনি ভাবে একজন মুসলিম সেনা ওর সৈনিকদের মধ্যে ঢুকে গিয়ে কাতারে কাতারে হত্যা করে খতম করে দিচ্ছে। রোস্তম বলল, যুদ্ধ থামাও, বেরাকে যাও। এবারে আবার ভোর রাতে বহুদর্শী, বহু বিচক্ষণ, যুদ্ধের নীতি সম্পর্কে পারদর্শী এমন কিছু গোয়েন্দাদেরকে পাঠালো, খালিদ বিন ওলীদের তাঁবুতে গিয়ে দেখো ব্যাপারটা কি। আজকেও গিয়ে দেখে ঠিকই ভোর রাত্রে সবাই কাঁদতেছে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ হাত তুলে কাঁদতেছে। গোয়েন্দারা দেখলো রিপোর্ট তো ঠিকই ছিল, কান্নাকারি তো ঠিকই আছে, তাহলে কারণটা কি? এইবারে কান্নার রহস্য উদ্ঘাটন করা প্রয়োজন, সেই জন্য তারা দেখলো, ওদের ভাষাটা বোঝার চেষ্টা করলো। এবারে তারা দেখলো কান্নাকাটি করে আমাদের ভয়তে না, কান্নাকাটি করে বলছে, ও রব্বুল আলামিন, আগামীকাল তোমার দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ হতে যাচ্ছে, তোমার দ্বীনকে তোমার জমিনে বিজয়ী করার জন্য নবীওয়ালা কাম নিয়ে মাঠে নেমে যাচ্ছি। ও আল্লাহ, আগামীকাল আমাকে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে শক্তি দাও, আমি যেন টুকরো টুকরো হয়ে যাই, আমার লাশ যেন খুঁজে না পাওয়া যায়, আমাকে তুমি শহীদের মর্যাদা দান করো। এইভাবে ক্রন্দন করছে। এইটা যখন গোয়েন্দারা দেখলো, গিয়ে রোস্তমকে বলল, এবারে মুসলিমদের সঙ্গে যুদ্ধ করে বিজয়ের স্বপ্ন দেখো না। রোস্তম বলল, কারণ কি? আমাদের চেয়ে ওদের সৈন্য সংখ্যা অনেক বেশি। বলল, না, সৈন্য সংখ্যা ওদের অনেক কম। বলে, তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি?
বলেন না, ওরা তো জীর্ণ শীর্ণ রুটি খায়। বলে তাহলে কি ওদের অস্ত্র বেশি? বলে না, ওদের অস্ত্র তো কম। এবারে রুস্তম রাগ করলো, অস্ত্র আমার বেশি, সৈন্য আমার বেশি, শক্তি আমাদের গায়ে বেশি, আমাকে কেন ভয় দেখাচ্ছ, আমার সাহস কেন ভেঙে দিচ্ছ, কারণটা কি বলো? এইবারে গোয়েন্দারা বলল, রুস্তম শুনে রেখো, মুসলিম সৈন্যরা রাত্রিবেলায় কাঁদে ঠিকই, সেটা তোমার সৈন্যদের ভয়তে নয়, বরং তোমার সৈন্যদের কাছে সুন্দরী নারী আর মদের পেলা যত বেশি প্রিয়, খালিদ বিন ওলীদের সৈন্যদের কাছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জীবন দেওয়া তার চেয়ে বেশি প্রিয়। হুম রহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার, তারা দিনের বেলায় যোদ্ধা, রাতের বেলায় বৈরাগী। রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, কান্দে কার কাছে? দুনিয়ার কোনো শক্তিকে ভয় পায় না, তারা চায় কার কাছে? ওই রবের কাছে যে বলে ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। যে আল্লাহ বলছেন, ও দুনিয়ার সকল মানুষ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কার দরবারের ফকির? তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, ইমাম ফকির, মুক্তাদি ফকির, আমির ফকির, প্রজা ফকির, তোমাদের রাজা ফকির, প্রজা ফকির, তোমাদের নেতা ফকির, নেত্রী ফকির, মোদিও ফকির, মোদির অবৈধ স্ত্রীও ফকির, ঠিক কিনা? আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, দেনেওয়ালা ধনী একমাত্র কে? ধনী একমাত্র কে? ভয় করব কাকে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও মুসলিম যুবক বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা জগৎ সমূহের যিনি মহান রব, আমি একমাত্র তার কাছে নত হই। এছাড়া দুনিয়ার কোন সুপার পাওয়ারের সামনে আমার নত হওয়ার কোনো প্রয়োজন নাই। নত হব কার কাছে? मर्दे मोमिन बातिल से हरगिज़ खौफ का सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। मर्दे मोमिन सर झुकाते जाने ना, सर काटाते जाने, ठीक किना? আজকে সেই যুবকদের প্রয়োজন, যেই যুবকরা আজকে মুসলিমদের করুণ অবস্থা দেখা সত্ত্বেও ঘুমিয়ে আছে, তাদের দরকার নেই।